মেঘালয় ভ্রমণ পর্বের আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আজ আমরা যাচ্ছি কাজিরাঙা ফরেস্ট সাফারিতে। তো আমাদের প্রি বুকিংই ছিল গাড়িটা, দেন সকাল 7টায় আমাদের হোটেলে চলে এসেছিলো সাফারি গাড়িটা। দেন আমাদের বুকিং ছিল সেন্ট্রাল জোনের, কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ওয়েস্টার্ন জোনে, কারণ এখনও সেন্ট্রাল জোনটা ওপেন হয়নি। আর এই বছর কাজিরাঙা ওপেন হয়ে গিয়েছিল 28শে সেপ্টেম্বর থেকে। তো দেখতে থাকো পথের ভিডিওটায় আমাদের এই জার্নিটা। আর অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে যে আমরা আসাম মেঘালয়াতে কতদিন ছিলাম, কোথায় কোথায় ঘুরলাম, পুরো জার্নিটা আমাদের কেমন ছিল সেই সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, আর আমাদের খরচাটা কেমন হয়েছিল। তো আমাদের টোটাল জার্নি ছিল 5 থেকে 6 দিনের, মানে 5 নাইট 6 ডেজের জার্নি ছিল। তো সেখানে আমরা একদিন গুয়াহাটিতে ছিলাম, একদিন কাজিরাঙাতে স্টে করেছিলাম, আর 3টে রাত ছিলাম আমরা শিলংয়ে। তো এখানে টোটাল আমাদের জার্নিতে মোটামুটি পার হেড 15,000 টাকা করে খরচ হয়েছিল। তো আর কোথায় কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম অলরেডি তোমরা আসামের ভিডিওগুলো দেখে নিয়েছো, কোথায় কোথায় ঘুরেছি। আর এরপরের ভিডিওটাতে তোমরা দেখতে পারবে আমরা শিলং মানে গুয়াহাটিতে কোন কোন জায়গায় ঘুরেছি। তো আমাদের জার্নিটা পুরোটাই একটা রোমাঞ্চকর জার্নি ছিল, খুব সুন্দর একটা জার্নি ছিল। কারণ একদিনের জার্নিতে পুরো বৃষ্টি ছিল, একদিনের আবহাওয়া খুব সুন্দর ছিল। আমরা মেঘালয়তে খুব প্রচুর মজা করেছি বৃষ্টির জন্য। আমরা কিছু কিছু জায়গায় অবশ্য যেতেও পারিনি, সেটাও খুব খারাপ লেগেছে, কারণ রাস্তা বন্ধ ছিল, ধস নেমে গেছিলো বলে আমরা কিছু কিছু জায়গায় যেতে পারিনি। এর মধ্যে সবথেকে সুন্দর আমাদের এক্সপিরিয়েন্স ছিল কাজিরাঙা জঙ্গল সাফারিতে। তোমাদেরকে আমি বললাম যে আমাদের বুকিং ছিল সেন্ট্রাল জোনে, কিন্তু এখনও সেন্ট্রাল জোন ওপেন না হয় আমাদেরকে ওয়েস্টার্ন জোনে নিয়ে আসা হলো। কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সেভাবে কিছু জানতে বা দেখতে পারবো না, কারণ সেন্ট্রাল জোনটাই শুনেছিলাম সবথেকে বেশি সুন্দর ভিউ আছে বা সুন্দর সব কিছু পশু পাখি দেখা যায়, হাতি, গন্ডার, বাইসান, হরিণ, বাঘ সব দেখা যায়। কিন্তু আমরা সেটা ওয়েস্টার্ন জোনেও সব হাতি, গন্ডার, বাইসান সব কিছুই দেখেছি, কিন্তু বাঘটা এখন দেখতে পারিনি, কারণ যে জোনটায় বাঘ থাকে সেই জোনটায় বললো যে আরও 2 মাস পরে। মানে আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম, সেপ্টেম্বরের 30 তারিখে আমাদের জার্নি ছিল, সাফারি ছিল। তো এটা নাকি মানে আপনি যখন মানে আপ টু হচ্ছে এই শীতের সময়, ধরুন অক্টোবর মানে ডিসেম্বর জানুয়ারিতে এই সময়টায় বাঘগুলো তখন আসে এই জোনটাতে, এই জায়গাটায় নাকি বাঘ দেখা যায়। তো এই সময়টা আমরা দেখতে পারিনি, কারণ তখন পুরোপুরি বর্ষা ছিল, আর বর্ষার পরেই ফার্স্ট আমাদের 2 দিন আগেই ওপেন হয়েছে সাফারি। আর তারপরেই আমরা গেছি, পুরো চারিদিকে জঙ্গল ছিল, জঙ্গলে হাতিগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না, কারণ এত বড় বড় ঘাস ছিল, ঘাসের মধ্যেই হাতিগুলো ছিল, প্রচুর লম্বা লম্বা হাতি ছিল, ঘাস ছিল। আমাদের ট্রেক গাইড মানে যে আমাদের গাইড ছিল, সাফারি গাইড, সেই আমাদেরকে পুরো জোনটায় কোথায় কি আছে না আছে, কোন জায়গায় কি দেখা যায় না দেখা যায় পুরোটা দেখিয়েছিল, আমরা দেখেছিলাম। আর অসাধারণ একটা দৃশ্য ছিল। আর আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে এই ভিডিওটাতে তোমাদেরকে জানাবো কোথায় কোথায় ঘুরেছি। তো আমরা আজকেরা এখানটায় জঙ্গল সাফারি করব। জঙ্গল সাফারি করে আমাদের মোটামুটি আসামটা ঘোরা হয়ে গিয়েছে। তো আমরা আজকে জঙ্গল সাফারি কমপ্লিট করে আজকে এখানে হোটেলে লাঞ্চ কমপ্লিট করব, কমপ্লিট করে দেন আমরা বেরিয়ে পড়বো শিলংয়ের উদ্দেশ্যে। দেন আমরা আজকে রাত্রি শিলংয়েই থাকবো। শিলংয়ে আজকে রাত্রি থাকার পর কাল রাত্রি থেকে আমাদের যে মেঘালয়ের পুরো জার্নিটা, সেই জার্নিটা শুরু হবে। তো একদিন আমরা ডাউকি সাইডটা ঘুরেছি, একদিন চেরাপুঞ্জির সাইডটা ঘুরেছি, একদিন মৌসুমরামের সাইডটা ঘুরেছি। টোটালটা আমরা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর খুবই একটা সুন্দর জার্নি ছিল, দেখতে থাকো। আর এই যে রাস্তার, এই যে আমরা যখন এই জঙ্গলের ভেতর থেকে রাস্তা থেকে যাচ্ছিলাম, তখন কিছু রাত্রের ভিডিও করেছিলাম, কিন্তু সেই সময় পসিবল হয়নি, কিছু বোঝাই যাচ্ছিল না। কিন্তু আমরা দিনের বেলায় যখন জার্নিটা করেছিলাম, এই জঙ্গল থেকে আমাদেরকে আবার ব্যাক করতে হয়েছিল এই রাস্তা থেকেই। তো তখন আমাদের যে জার্নি, যে চারিপাশে রাস্তা থেকেও যেতে যেতে প্রচুর গন্ডার, বাইসান এগুলো দেখা যাচ্ছিলো, তার সাথে একদিকে চা বাগানও ছিল, মানে অসাধারণ একটা দৃশ্য। তোমাদেরকে আমি সেই ভিডিওটাও শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা অবশ্যই মেঘালয় যখন যাচ্ছ, অবশ্যই ওয়েদার মানে কোন সিজনে যাওয়াটা সবথেকে বেস্ট আমি বলবো। ওই মেঘালয় যাওয়ার সবথেকে বেস্ট সিজন হচ্ছে তোমার হচ্ছে পুজোর মানে মে মাস থেকে, মানে মে, জুন, জুলাই, মানে যখন বর্ষার সিজন আসছে তুমি বর্ষার সিজনে যাও। জুন, জুলাই, আগস্ট থেকে নভেম্বর, ডিসেম্বর মাস অবধি যাও। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টায় যেও না, কারণ এই সময় ঝর্ণাতে জল একদমই শুকিয়ে যায়, গেলে তুমি ঝর্ণার ফিলিংসগুলো পাবে না। গেলে বর্ষার সিজনে যাও, সবথেকে বেস্ট। আর তুমি যদি তার সাথে কাজিরাঙা সাফারি করতে চাও, তো কাজিরাঙা সাফারি মোটামুটি অক্টোবর মাস থেকে ওপেন হয়ে যায়। তো এই বছর যেহেতু পুজোটা আগে ছিল, তো তার সাথে সাথেই এই যে ট্রাভেলস যে যাচ্ছে, তো তার জন্য কাজিরাঙা সাফারির জন্য এবছর তাড়াতাড়ি একটা জোন ওপেনও করে দিয়েছিল। এবার
পুরো জোনটা, মানে ওয়েস্টার্ন জোনটা পুরোই ভিড় ছিল, কারণ অন্য কোনো জোন তখন ওপেন হয়নি, জাস্ট ওয়েস্টার্ন জোনটাই খোলা হয়েছিল সাফারি করার জন্য। তো খুব সুন্দর ভিউ ছিল, পুরো জল কাদা বৃষ্টি, এখানেও আমরা প্রচুর বৃষ্টি পেয়েছি, তোমরা ভিউগুলো দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর ছিল। এই যে লোকেশানটা দেখতে পাচ্ছ, এই লোকেশানটাতে থাকি শীতের সময়, মানে এই এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে বাঘ দেখা যায়, এইখানটায় বাঘরা জল খেতে আসে। তো যেহেতু আমরা তখন জঙ্গল ওপেন হওয়ার সাথে সাথে গিয়েছিলাম, তো তখন কোনো চান্স ছিল না বাঘ দেখার, কারণ ওই সময়টায় সবে ওপেন হয়েছে, তো আমাদেরকে সব কিছু দেখাচ্ছিলো। আর এই জায়গাটা দেখো কি সুন্দর ভিউ, সামনে পাহাড়, আমরা যাচ্ছি একটা অসাধারণ একটা, মনে হচ্ছে ছোটোবেলায় যেমন আমরা ছবি আঁকতাম পাহাড় রাস্তা নদী পাশ থেকে, ঠিক সেরকম সিনারিটিক ভিউ আমরা দেখতে পেয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আর কারা কারা নেক্সট মেঘালয় আসাম যাওয়ার প্ল্যান করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটায়, গুড বাই।